হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে পাওয়ারপয়েন্টে সিম্পলি ভাবে আপনি প্রেজেন্টেশন মেক করতে পারবেন। আমার ভিডিওটি বেসিক্যালি স্টুডেন্টদের জন্য যারা অ্যাসাইনমেন্ট করে, অ্যাসাইনমেন্টের জন্য এই ভিডিওটি পারফেক্ট। আমি প্রফেশনাল ভাবে কিছু দেখাচ্ছি না, বাট একটা অ্যাসাইনমেন্ট মেক করার জন্য আমি যেসব পয়েন্ট আউট তুলে ধরেছি, ইটস ইনাফ। সো আমি শুরু করতে যাচ্ছি আমার ভিডিওটি। আপনি আপনার কম্পিউটার স্ক্রিন থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের যে ভার্সনই থাকুক সেটা ক্লিক করুন। ওপেন হলো, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা সেই টেমপ্লেটটি নেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে ব্ল্যাঙ্ক করেও করতে পারবেন। আমি ব্ল্যাঙ্ক করে আপাতত করছি না, ইজি ওয়েতে যেহেতু দেখাচ্ছি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করব। যে কোনো একটা টেমপ্লেট, এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। সো আমি এখান থেকেই চুজ করব একটা টেমপ্লেট। এইটাই নেই, এখান থেকে আমি ক্রিয়েট দেব। এই প্রেজেন্টেশনটা অলমোস্ট আপনার 10টা স্লাইড মেক করাই আছে, শুধু আপনি আপনার ওয়ার্ডগুলো আপনার প্রেজেন্টেশনের থিমটা বসাবেন। সো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আপনি প্রথম স্লাইডটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আমি একটা প্রেজেন্টেশন মেক করছি। সো আমাদের পরবর্তী যে ভিডিওটা আছে ওটার জন্যই আমি আপনাকে দেখাবো। এক কাজের দুই কাজ হয়ে গেল, আমি দেখাচ্ছি। আমার পরবর্তী ভিডিওটি হচ্ছে 5 মিস্টেকস অফ ইউটিউবার্স। সো আমি এই স্লাইডটা কিভাবে তৈরি করি আপনারা দেখুন। তো আমি আমার প্রেজেন্টেশনের টাইটেলটা এখন দিব। দেওয়ার পর এটা আমি রাইট ক্লিক করে বোল্ড করব এবং ফন্ট সাইজটাও চেঞ্জ করব এবং ফন্টের যে টাইপটা আছে ওটাও চেঞ্জ করব। আপনারা প্রথমে নিজের মতো করে দেখে নেবেন যে কোন ফন্টটা আপনারা করতে চান। এটা আপনার উপরের ভাগেও করতে পারবেন, বা আপনি যদি মাউস রাইট ক্লিক করেন সেখান থেকেও আপনি আপনার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, সাইজগুলো দিতে পারবেন এবং বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। আমি আমার টাইটেলের কালারটা চেঞ্জ করব। আমাদের এই পেজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড যে স্লাইড আছে সেখানে যাব। আমি একটু ডিজাইন দিয়ে নিই। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা। একটু বড় করে নিই ফন্টটা। একটু বড় করে নিই ফন্টটা। আপনার চাইলে এখান থেকেও আপনার ফন্ট ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন, এ বড়, এ ছোট। এই সাইনটা ক্লিক করলে আপনারা বড় ছোট করতে পারবেন। সো আমি এখন সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। এগুলো এখানে অনেকগুলো স্লাইড আছে। সেকেন্ড স্লাইডেও আমরা সেম ভাবেই করব, আপনারা দেখবেন। প্রথমে আমরা আমাদের টাইটেলটা দিব। টাইটেলটা দেওয়ার পর সেখানে আমরা ফন্টটা ছোট বড় করব এবং নিচে একটা সাজেশন দিব, সেখান থেকে আপনার হয়ে যাবে। স্লাইডে যাওয়ার আগে আমরা ফাইলটাকে প্রথমে সেভ করে নেব। আমি সবসময় ডেস্কটপে আমার ফাইল সেভ করি। দেখেন, এখান থেকে আপনারা প্রথমে সেভ এজে যাবেন। সেভ এজে গিয়ে দেন পিসিতে যাবেন, যে ডেস্কটপ দিবেন। যেহেতু আমরা ফার্স্ট পেজটা করেছি তো এখানে টাইটেলটা অটোমেটিক্যালি চলে আসবে। সো আমরা সেকেন্ড পেজে চলে যাচ্ছি। সেকেন্ড পেজও আমাদের সেম ভাবেই করতে হবে। দেখেন, আমি নামটা দিলাম। নামটা দেওয়ার পর এখন এটাকে আমি সাজাবো, কাস্টমাইজ করব। থার্ড পেজে আমরা আপনাদের কিছু নতুন জিনিস দেখাবো। আপনারা এই বক্সটা কমপ্লিট করার পর আরেকটি বক্স কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো। সেটা কিভাবে ডিজাইন করবেন সেটা আমি আপনাকে দেখাবো। এই বক্সের পাশে যে বক্সটা দিব সেটা হচ্ছে আপনার সাইড লাইন্স, আইকনও বলতে পারেন। বিভিন্ন আইকনের মাধ্যমে আপনি
এই প্রেজেন্টেশনটা আপনি করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে লিখে নিই। ঠিক আছে, এখন আমি এরকম একটি বক্স তৈরি করব। এখান থেকে বক্সটি আমরা এখানে দিব। এখানে আমরা ডাবল ক্লিক করে আবার এরকম ফন্ট দিব ছোট করে। এটাও আমরা কাস্টমাইজ করে দেখাবো। এটাকে বড় ছোট করব, করে আমরা নেক্সট পেজে চলে যাব। আমরা একটু আমাদের কাজটা সেভ করে নেই। আমাদের 3 নাম্বার পেজও হয়ে গেছে। এখন আমি এই লেখাটাকে, এই বক্সের লেখাটাকে একটু কাস্টমাইজ করে বড় ছোট করে নিই। আপনারা দেখেন, উপর থেকে করতে পারবেন, বোল্ড করতে পারবেন, একটু ছোট করতে পারবেন এখান থেকে। আমরা 4 নম্বর স্লাইডে চলে আসলাম। এখানের স্লাইডটা একটু ভিন্ন। এখানে আমরা পয়েন্ট আউট আকারে দেখাবো কিভাবে করতে হয়। আমরা প্রথমে বক্সটিতে ক্লিক করে আমাদের ফন্টটায় চলে যাব। অনেকগুলো সাব ফন্ট হেডলাইন আছে, আমরা এত কিছু রাখবো না, প্রথমটা রাখবো আর বাকিগুলো কেটে দেব। এখান থেকে আপনারা চাইলে এক লাইনে করতে পারবেন। এই যে আপনারা আমার ভিডিওটি খেয়াল করুন, তাইলে বুঝতে পারবেন। আরেকটা কথা, আমার কার্সারটা খেয়াল রাখবেন কোন জায়গায় কি আছে না আছে। এটা আমরা এক সাইডে করব, এটাকে আরো বড় করব, বড় করে আবার এক লাইনে আনবো। আমরা ডিলিট করে দেব। আপনারা এটা ব্যাক স্পেস দিয়ে আপনার ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে পারবেন। তারপর আমরা এখানে আমাদের সাব পয়েন্ট গুলো কিভাবে দিতে হয় দেখাবো। আমি সিম্পল ওয়েতে কিন্তু দেখাচ্ছি, আপনাদের ইউটিউবের জন্য এই স্লাইড শো মেকিং করাটা মানে একেবারে ইজি। আমরা 5 নাম্বার পেজে চলে গেলাম। এখানে আমরা সেমই করব, সেম ভাবে লিখবো, সেম ভাবে সবকিছু করে মেক করব। এখন আমরা একটু কাস্টমাইজ করব। আপনারা চাইলে এটাতে কালার চেঞ্জ করতে পারবেন, একটু বড় করতে পারবেন, বোল্ড করতে পারবেন, এবং আপনারা চাইলে এইখান থেকে আনডু করতে পারবেন। আপনি ভুল করে মিস্টেক করে ফেলছেন, এখানে আপনি আগের কাজে যেতে পারবেন, আবার পরের কাজে যেতে পারবেন। এই যে দেখেন, আগে টিপ দিলাম, আগের কাজে চলে গেল, আবার ব্যাক দিলাম, আমার সঠিক জায়গায় চলে আসলো। সো আমাদের অলমোস্ট হয়ে গেছে। আমাদের মানে প্রেজেন্টেশনের কাজ শেষ। এখন আমাদের যে বাড়তি স্লাইড গুলো আছে এটা আমরা ডিলিট করে দেব। এখান থেকে আপনারা কন্ট্রোলটা চাপ দিয়ে বাকিটা ডিলিট করে নেবেন। আমাদের ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আমি আমার স্লাইড গুলো ডিলিট করে দিচ্ছি। আমি কন্ট্রোলে চাপ দিয়ে এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এবং আমাদের লাস্ট পেজ এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো আমরা এখানে আমাদের লিখবো, thank you so much for watching video. এখানে আমাদের চ্যানেলের নামটি দিব।
তারপর সুন্দর করে কাস্টমাইজ করব। আমাদের ভিডিওর কালার চেঞ্জ করে ফেললাম। এখন আমরা আমাদের চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন সেই বাটনটা দেব, এবং আপনারা বাইরে থেকে কিভাবে ইমেজ আনতে পারেন আপনাদের মানে স্লাইডে আমি এটাও দেখাবো। এখান থেকে দেখেন আমি একটা শেপ নিচ্ছি, এটাকে শেপ বলা হয়। শেপটা আমি তীর চিহ্ন নেব, তীর চিহ্নটা আমি খুঁজছি, এটা নেই আপাতত। তারপর আপনারা মাউসের লেফট বাটনটা ক্লিক করে যতটুকু সম্ভব নেবেন, নেওয়ার পর একটা ইমেজ ইম্পোর্ট করবেন। আমি আমার পাওয়ারপয়েন্টের এটা মিনিমাইজ করে ডেস্কটপে রাখা সাবস্ক্রাইব যে ইমেজটা আছে ওটা স্ক্রল করে এখানে এনে ফেলবো। দেখেন চলে আসছে ইমেজটা। এরকম করে আপনি যে কোনো ইমেজ আনতে পারবেন। এখন আমি আমার চ্যানেলের ইমেজটা আনবো, মানে লোগোটা আনবো এখান থেকে। এটাও সেম ওয়েতে আনবো। আমরা লোগোটাকে রাইট হ্যান্ডে ক্লিক করে, মানে রাইট বাটনে ক্লিক করে এখানে এনে ছেড়ে দেব। তারপর এটা ছোট করে এখানে নিয়ে আসবো। দেখেন হয়ে গেল। তারপর আমরা আমাদের স্লাইডটা বড় করি। আমাদের দেখা গেছে যে প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। এখন প্রেজেন্টেশন তৈরি করলে হবে না, সেভ করলাম। সেভ করার পর এটাকে কিভাবে আরো সুন্দর করব, সুন্দর করে উপস্থাপন করব সেটা দেখাবো। আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে গিয়ে আপনারা আপনার স্লাইডগুলো কিভাবে আসবে দেখতে পাচ্ছেন, এটাই করতে পারবেন। মানে অ্যানিমেশন আর টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। দেখেন এক একটা পেজে যাবেন, এক একটা পেজে গিয়ে আপনারা সুন্দর করে এটা ডিজাইন করতে পারবেন। উপরে আপনার অ্যানিমেশন পার্টটাতে গিয়ে বা প্রেজেন্টেশনের ডিজাইনে আপনারা ডিজাইন করতে পারবেন। এখন অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্নভাবে আমার যে স্লাইডগুলো আছে, 6টা স্লাইড আছে, এই 6টা স্লাইড বা 7টা স্লাইড, 7টা স্লাইডকে আমরা ডিজাইন করব। এখানে ফেড আছে, বিভিন্ন ধরনের ফেড আছে। আপনারা আপনাদের মনের মতো বসিয়ে নেবেন, তাহলে দেখতে আপনাদের প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হবে। এখান থেকে চাইলে আপনারা আপনাদের কালারটাও চেঞ্জ করতে পারবেন। দেখেন টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন চেঞ্জ হচ্ছে। এখানে যেতে পারেন, এখানে যেতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি মডেলগুলো, আরো ডিজাইন আপনারা আনতে পারবেন, কিন্তু আমি অরিজিনালটাতেই থাকতে পছন্দ করব। আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমরা এখানে অনেকগুলো ফিচার আছে, এটা আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন, এক একটা জিনিস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কিরকম করতে পারবে। আমি চাইলে আরো অনেক ডিজাইন করতে পারতাম। এই যে দেখেন এখানে আমি আরো পয়েন্ট আউট করতে পারতাম, কিন্তু আমি করিনি, বাট দেখায় দিলাম। এটা আমি আবার আনডু করে দিলাম, এই আর কি। সো আমার হয়ে গেছে অলমোস্ট। এখন ফুললি দেখাবো কিভাবে আমি আমার স্লাইডটা তৈরি করেছি। এই স্লাইড শোতে যাব, স্লাইড শোতে গিয়ে আমরা বিগিনিং এ যাব, বিগিনিং দ্য স্লাইডে যাব, তাহলে আপনারা দেখতে পারবেন। এটা ক্লিক করেন, এই যে দেখেন আমাদের চলে আসছে। এখন আমরা স্পেস দিব, দেখবেন সুন্দর ডিজাইনে চলে আসছে। স্পেস দিয়ে দিয়ে স্পেস দিয়ে দিয়ে আমরা আনবো, খুবই সুন্দর হয়েছে। দেখেছেন, আমি আমার ইউটিউবের জন্য এখন এটাতে আপনার ভয়েস দেব, ভয়েস দিলেই আমার একটি ভিডিও হয়ে গেল। তো আজকে আমরা এক ঢিলে দুই পাখি মারলাম, দুইটা অলমোস্ট ভিডিও তৈরি করলাম। সো এভাবে আপনি সিম্পলি তৈরি করতে পারবেন, স্টুডেন্টরা খুব ইজিলি করতে পারবে প্রেজেন্টেশন। একটা অফিসিয়াল ওয়ার্কে যতটুকু দরকার আপনারা এই ভিডিওটি দেখে ইজিলি একটা প্রেজেন্টেশন মেক করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। সাথে থাকার জন্য ধন্যবাদ। টিচপিকের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। সামনের ভিডিওগুলো দেখার জন্য
আপনাদের আহ্বান জানানো হলো। আসসালামু আলাইকুম।